উত্তরসূরি, আমরা আল্লাহর রাস্তায় উত্তরসূরি। نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। যেই তার বিচার এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং মুসলিম যুবক ভাই এবং মুজাহিদ ভাইরা, আপনারা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমি এখানে যে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং প্রশাসনের ভাইরা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই সমাবেশ নয় শুধু সারা বাংলাদেশে ইসকনকে ঘিরে যে সমাবেশগুলো হচ্ছে, এটা কি হিন্দু ধর্মের বিরুদ্ধে না ইসকনের সন্ত্রাসীদের বিরুদ্ধে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, আমাদের এসকে এবং ইসকনকে ঘিরে যতগুলো প্রতিবাদ সমাবেশ হচ্ছে, প্রত্যেকটি সমাবেশকে ঘিরে এরা এটা হিন্দু বিরোধী একটা সমাবেশ হিসাবে এটা প্রচার করতে চায় এবং এটা দেখাইয়া ভারতকে এবং সারা বিশ্বকে দেখাতে চায় যে বাংলাদেশের মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে এরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহর বাহিনী যারা তারাই বিজয়ী হবে, আল্লাহর বাহিনী যারা তারাই বিজয়ী হবে। তোমরা সবাই এখানে যারা দাঁড়িয়ে আছো, নামাজি ভার বেনামাজি, যুবক ভার তরুণ, যুদ্ধ ভার শিশু, তোমরা সবাই আল্লাহর বাহিনী হতে রাজি আছো। আমরা যারা সবাই যাই, এদেশের মুসলমানরা কোনোদিনে আমার জনগণকে মেনে নিতে পারে না। তোমরা বাংলাদেশের মুসলমানদেরকে গোলাম বানাবার জন্য হাসিনাকে দিয়ে চক্রান্ত করেছ। আল্লাহ আমাদের তরুণ ছাত্র সমাজকে দিয়ে হাসিনাকে উৎখাত করে দেখাইয়া দিয়েছে। শুধু বয়স্করা নয়, এদেশের বাহিনী নয়, পুলিশ নয়, ছাত্ররাও যদি তোমার দালালদের উৎখাত করতে চায়,